কিছু মানুষকে দেখলে মনে হয় যে তারা জাহান্নামী কাজ করতে থাকে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এমন ভালো হয়ে যায়, এমনভাবে তওবা করে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আবার রাসূল বলেন, আবার কিছু মানুষ এমন আছে যাদেরকে দেখতে মনে হয় যে জান্নাতি মানুষ, চেহারা, লেবাস, শুরুতে, আমলে, আখলাকে জান্নাতি মানুষ মনে হয়, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এমন কাজ করে যে জাহান্নামী হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। এমত অবস্থায় একদিন এক ঘটনা ঘটেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে খুব বীরত্বের সাথে লড়তেছিলেন, লড়াই করতেছিলেন, দুশমনের সাথে বীরত্বের সাথে সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছিলেন, যুদ্ধ করতেছিলেন। এমন মুহূর্তে সাহাবীরা দেখতেছিলেন আর আলোচনা করতেছিলেন যে নিঃসন্দেহে অমুক জান্নাতি, নিঃসন্দেহে অমুকে জান্নাতি, যদি সে মারা যায় শহীদের দরজা লাভ করবে এবং সে আল্লাহ তাআলার কাছে স্পেশাল মেহমান হবে। এই কথা বলে সবাই প্রশংসা করতেছে আর বাহবা দিচ্ছে এবং যোদ্ধা, লড়াকু সৈনিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সে তো জাহান্নামী। তো সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জাহান্নামী হয় তো আমরা কি হব? আমরা তো আরো আগে জাহান্নামে যাব। কি বীরত্বের সাথে সে লড়াই করতেছে, দেখেন কি বীরত্বের সাথে সে লড়তেছে, যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে। রাসূল বললেন, দেখো সময় তো একটু অপেক্ষা করো। তো সাহাবায়ে কেরাম খেয়াল করলেন, একজন পিছনে লাগিয়ে গেলেন এই সাহাবী, দেখবো রাসূল তো বললেন সে জাহান্নামীওয়ালা কাজ করে দুনিয়াতে মরবে, দেখি সে কি কাজ করে। এক সাহাবী ওনার পিছনে লাগিয়ে থাকলেন, আটার মতো লাগিয়ে থাকলেন, দেখতে থাকলেন, লক্ষ্য করতে থাকলেন। এক পর্যায়ে দেখলেন শত্রুর একটি তীর আইসা তার হাতে আঘাত করলো, আঘাত হানলো, আঘাতে ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, ব্যথায় ব্যথাতুর হয়ে গেলেন। অসহনীয় ব্যথা হওয়ার কারণে উনি ওনার হাতের যেই তরবারি ছিল ওই তরবারি হাতে নিয়া বুক বরাবর রাইখা এটার উপর ঝাঁপায়া পুরা মৃত্যুবরণ করলেন। ব্যথার প্রচন্ডতায় আত্মহত্যা করলেন। তো সাহাবী আয়েশার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলি আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমি স্বচক্ষে দেখেছি যে সে দুনিয়া থেকে নিজে আত্মহত্যা করে বিদায় নিয়েছে। তো আত্মহত্যা করলে শহীদের দরজা যে লাভ করতো সেটা তো লাভ করতে পারে না, জাহান্নামী হয়। মেয়াদ পর্যন্ত, একটা দীর্ঘ মেয়াদ পর্যন্ত জাহান্নামী থাকে। এরপরে আল্লাহ চাইলে সে ক্ষমা পাবে। বাকি হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যদি কেউ আত্মহত্যা করে তবে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের সমাজে আত্মহত্যার প্রবণতা খুব বেশি, আত্মহত্যার প্রবণতা খুব বেশি। মায়েরা, আমার যুবক ভাইয়েরা, তরুণেরা আত্মহত্যা করে। কি আজীব কথা! তুমি তরুণ যুবক মানুষ, তোমার দুনিয়াতে বেঁচে থাকার মূল্য আছে, তোমার ভবিষ্যৎ আছে, তোমার সুন্দর চাকচিক্যময় জীবন আছে যেটা তুমি উপভোগ করবে, সুন্দর জীবনকে তুমি সাজিয়ে তুলবে তোমার জীবনকে। অথচ তুমি দুনিয়ার গান্দা জিনিসের পিছনে পইরা, গান্দা আসবাবের পিছনে পইরা আত্মহত্যা করো। কিসের নেশায়, কিসের আশায় যুবক? হে ভাই আমার, হে বোন আমার, আত্মহত্যা এটা সমাধানের পথ নয়। আত্মহত্যা একটা মায়ের বুক খালি করে, একটা মাকে আজীবনের জন্য কান্নায় জর্জরিত করে, চোখকে তার রুনা জলে ভাসিয়ে দেয়। আবার তুমি নিজেও চলে যাওয়ার মাধ্যমে জাহান্নামী হও, আবার একটা সংসারকে তছনছ করে শেষ করে দাও। আত্মহত্যার কারণে দেখা যায় তোমার ডেড বডিটাকে হসপিটাল নিয়ে ময়না তদন্ত করে সব কিছু খুলে খুলে রেখে দেয়। এই যে একটা অসহনীয় সংকেত, একটা করুণ দৃশ্য, এগুলা তোমার চোখের সামনে প্রতিনিয়ত ঘটার পরেও কেন তুমি সতর্ক হচ্ছ না? এখনই সতর্ক হয়ে যাও, সচেতন হয়ে যাও। আত্মহত্যা সমাধান নয়। টিকে থাকো মালিকের উপর ভরসা করে। মালিক তো বলেছেন যে মালিকের কাছে কষ্টের পরেই সমাধান আসে, সহজ আসে, সাকসেস, সফলতা আসে। মালিক বলেছেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা, জেনে রাখো কষ্টের পরেই রয়েছে স্বস্তি, আরাম, রাহাত।
বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন, বান্দাকে বিপদ দিয়া পরীক্ষা নেন, বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা আমরা জানি না। ধৈর্য ধারণ করাটা একটা ইবাদত, ধৈর্য ধারণ করাটা একটা ইবাদত। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুমিনের কাছে যখন মুসিবত আসে, বিপদ আসে, মুমিন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের কাছে মুসিবত আসলে বলে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সুতরাং টেনশন কিসের? মালিক আমার আছে, আমার মালিক আমাকে রক্ষণাবেক্ষণ করতেছেন। আমার সুখ দুঃখের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, সে আল্লাহর কদমে সেজদায় লুটে পইরা আল্লাহর কাছে জানায় দাও, ও বান্দা আল্লাহর কাছে বইলা দাও, আল্লাহ আমি সমস্যা আছি।